শ্বশুর শাশুড়ি আর দাদি শাশুড়িকে নিয়ে একসাথে একই পরিবারে এত বছর যাবৎ আছি বলে এখনো পর্যন্ত কোনো কাজ নিয়ে কোনো কিছুই নিয়ে কোনো টেনশন করতে হয় না। আর যদি একা সংসারে থাকতাম তাহলে কতই না টেনশন করতে হতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকালবেলা আজ ঘুম থেকে উঠে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে রুমে শুয়েছিলাম। তো দাদু শুনে হঠাৎ ডাকতেছে, তো ডেকে আর কি বের করলো ঘর থেকে। বেরিয়ে দেখি যে দাদু কাজ করতেছে। তো আমি ভাবছিলাম যে একটু হেল্প করি, কারণ যেহেতু বসেই আছি কি করব। তো এদিকে আর কি আমি আমার শাশুড়ির রুমে আসি। তো আসার পর আর কি রুমটা একটু অগোছালো ছিল, তো ভাবলাম যে রুমটা একটু সুন্দর করে গুছিয়ে রাখি। যেভাবে গুছিয়ে রাখলে আর কি দেখতে একটু ভালো দেখা যায়। আমি অবশ্য সবসময় এগুলো করি না, আমার শাশুড়ি নিজেই করে থাকেন। ওনার নিজের রুমটা উনি নিজেই সবসময় পরিপাটি করে রাখেন। আমি জাস্ট মাঝে মধ্যে হঠাৎ এসে টুকটাক কিছু করে দিই। আর এদিকে দাদু চাল ঝাড়ছিল, তো চালে আর কি ধান ছিল, ধানগুলো আর কি আমি সাথে বেছে দিচ্ছিলাম। আর নিহানিশার দাদা দাদুর কাছে যাচ্ছে ধান খেতে পান নিয়ে। ওর দাদা দাদু নাকি পানি আর পান খেতে চেয়ে পানি আর পান বানিয়ে দিয়ে ওদের দিয়ে পাঠিয়ে দিলাম। আর দাদু এদিকে আর কি কুড়াগুলা ঝেড়ে নিচ্ছিল, চাউলগুলা ঝাড়া শেষ। তো আমি আর কি দেখছিলাম ধান আছে কিনা। আর এই চাউলগুলো এত ছোট ছোট ছিল, কি বলবো। যখন প্রথম দিন ভাত রান্না করি এত ছোট ছোট ভাত হয়েছিল। আমি মনে করেছিলাম যে হয়তো চাউলে পানি কম হয়েছে, তো তার জন্য আর কি আমি 2 থেকে 3 বার আরো পানি দিই। শেষে দেখি যে না, এই চাউলগুলোর ভাতই এরকম। তো কি আর করার, কিন্তু ভাতগুলো খুবই ছোট ছোট ছিল, চিকন চিকন ছিল। তো আমি দাদুর সাথে সাথে কাজগুলো করছিলাম। আমার দাদি শাশুড়ি এখনো পর্যন্ত আছে বলেই হয়তো আমার স্বস্তি। আমার শ্বশুর শাশুড়ি, আমার দাদি শাশুড়ি আমার সব কাজে হেল্প করে। এখনো পর্যন্ত আমাকে কোনো কাজ নিয়ে কোনো প্যারায় পড়তে হয়নি। ওনারা আছে বলেই হয়তো আমার এই সংসারটা এখনো পর্যন্ত হাতে নিতে হয়নি। আর নয়তো দেখা যেত যে সংসার হাতে নিয়ে সংসারের কত ঝামেলা, কত জায়গায় কত কাজ পড়ে থাকে, সেটার কোনো খেয়ালই থাকতো না। আমার দাদুকে আমি দেখেছিলাম, তবে আমার দাদাকে দেখার আমার সৌভাগ্য হয়নি। তবে এই পরিবারে আসার পর আমার দাদা শ্বশুরকে, এমনকি এই পরিবারের সকল সদস্যকে আমি পেয়েছি যারা আমাকে প্রচুর ভালোবাসে। তো আমার দাদা শ্বশুর নিয়ে কয়েক বছর হয়েছে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। তো অনেক কথাই বলা হলো। এই হচ্ছে আমাদের রুমটা। আর আমি রুমটা সকালে গুছিয়ে রেখেছিলাম, যে কারণে আর কি দেখা গিয়েছে যে গোছানো রুমটাই ক্যামেরা বন্দি করে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।